সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। গোটা বিশ্ব, দেশ কিংবা রাজ্যের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবর তুলে ধরি আমরা এই অনুষ্ঠানে। আজ আমরা নজর রাখবো এ রাজ্যের সব থেকে চর্চিত এবং এ রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে, সেটা হচ্ছে এই যে চাকরিহারা 2016 যে চাকরিহারার প্যানেল, সেই প্যানেলের যে যারা চাকরি হারিয়েছেন ইতিমধ্যে তারা প্রাথমিকভাবে যে দাবি করেছিলেন যে পরীক্ষায় না বসেই তাদের চাকরি বহাল রাখতে হবে, এবং এরপর সুপ্রিম কোর্টের যে রায় ছিল সেই রায়ের পথেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটলো এবং রাজ্য সরকার হাঁটলো, এবং রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে আজ যেটা জানিয়ে দেওয়া হয়েছে, সেখানে প্রেস কনফারেন্স করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে একটা প্যানেল প্রকাশ করার কথা বলেছেন। তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে পরীক্ষা কিন্তু তাদের বসতেই হচ্ছে, এবং পরীক্ষা শুধু বসতে হচ্ছে নয়, যে শূন্য পদ অতিরিক্ত তাদের জন্য ক্রিয়েট করা হয়েছে ঠিক সেই শূন্য পদে পরীক্ষা হবে, এবং তিনি কিন্তু একই সঙ্গে দুটো পদ খোলা রাখার বিষয়ে পরিষ্কার করেছেন। এবং কী সেই পদগুলো, একেবারে শুরুতে আমি বলবো যে এই যে চাকরিহারা আন্দোলন, সেই আন্দোলন কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল। রীতিমতো বিকাশ ভবন ঘেরাও থেকে শুরু করে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক থেকে শুরু করে এই পর্যায়ে কিন্তু এই আন্দোলন পৌঁছে গিয়েছিল, এবং এই চাকরিহারা 2016 প্যানেলের যে চাকরিহারা আন্দোলন, সেই আন্দোলন কিন্তু একই কারণে এবং একদম স্পষ্ট তাদের বক্তব্য যে কোনোভাবে কারোর চাকরি যাওয়া হবে না, এবং যারা বেসিক্যালি যারা নন টেন্টেড অর্থাৎ যাদের কোনো দাগ পাওয়া যায়নি তাদেরকে কিন্তু প্রাথমিকভাবে চাকরিতে বহাল রাখা হবে, এই প্রত্যাশা বা এই দাবি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় 7ই এপ্রিল তিনি কিন্তু নেতাজি ইন্ডোরে চাকরি যারা হারিয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন, এবং বৈঠক করে কারোর চাকরি যাবে না বলে তিনি একটা মন্তব্য করেছেন, এবং ঠিক সেই পথেই তিনি হাঁটার চেষ্টা করলেন। এবং তিনি যেটা করলেন, আজ একটা বিজ্ঞপ্তি জারি করেছেন এবং পরিষ্কারভাবে তিনি কিন্তু প্রেস কনফারেন্স করেছেন, এবং প্রেস কনফারেন্স করে পরিষ্কারভাবে জানিয়েছেন যে 31শে মের মধ্যে কিন্তু এই যে চাকরিহারা যে নতুন পরীক্ষা দিয়ে বসতে হবে, যে পরীক্ষার যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি জারি করা হবে, এবং সেই বিজ্ঞপ্তি কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই জারি করা হবে। এবং সুপ্রিম কোর্ট কিন্তু এই নির্দেশিকা আগেই দিয়েছিল যে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং গোটা প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। ঠিক সেই জন্যই যে মধ্যশিক্ষা পর্ষদের যে আবেদন ছিল, সেই যে রিভিউ পিটিশনে আবেদনে সাড়া দিয়ে চাকরি যারা হারিয়েছেন সেরকম কিছু গ্রুপ সি গ্রুপ ডি বাদ দিয়ে যেসব শিক্ষক রয়েছে নবম দশম একাদশ দ্বাদশ, তাদেরকে কিন্তু বহাল রাখা হয়েছিল এই 2025 ডিসেম্বর অবধি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ একেবারে সাংবাদিক সম্মেলন করেছেন। সাংবাদিক সম্মেলন করে দুটো বিষয় একেবারে একদম উল্লেখ করে দিয়েছেন, এবং দুটো পথ তিনি দেখিয়ে দিয়েছেন। যে 1 নম্বর পথ, যদি রিভিউ পিটিশন যদি গ্রান্টেড না হয়, অর্থাৎ রিভিউ পিটিশন যদি কোনোভাবে ব্যর্থ হয় বা যদি বিচার না পান, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্সন যদি বিচার না পান, সেক্ষেত্রে তিনি কিন্তু আরও একটা পথ খোলা রাখছেন, যে নিয়োগের পথ। এবং সেই নিয়োগের পথ তিনি পরিষ্কার করে দিয়েছেন যে 15ই নভেম্বরের মধ্যে প্যানেল প্রকাশ হবে এবং 20 নভেম্বরের মধ্যে কিন্তু কাউন্সেলিং সেটা সম্পন্ন হবে, এবং এই গোটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু অবশ্যই সম্পন্ন হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। ঠিক এইখানে কিন্তু একটা বিষয় থাকছে যে যেখানে চাকরিহারা শিক্ষক যারা যোগ্য অর্থাৎ যারা দাগি হিসেবে চিহ্নিত নন, তারা কিন্তু প্রাথমিকভাবে আন্দোলনে নেমেছেন, এবং তাদের একটাই মূল দাবি ছিল যে পরীক্ষায় তারা বসবেন না। ফলে যোগ্যতার এই যে পরীক্ষা তারা কতবার দেবেন, এই প্রশ্ন বা এই অভিযোগ তাদের ছিল, এবং সেক্ষেত্রে এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা, সেটাতে কিন্তু কিছুটা তারা হতাশ বলেই প্রাথমিকভাবে তারা মনে করছেন, এবং ইতিমধ্যেই তারা প্রেস কনফারেন্স করে সেই কথা জানিয়েছেন। কিন্তু এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা তিনি করলেন, সেখানে পরিষ্কারভাবে তিনি ঘোষণা করেছেন যে যারা গ্রুপ সি বা গ্রুপ ডিতে রয়েছেন, সেই সঙ্গে যারা নবম দশম একাদশ দ্বাদশে রয়েছেন, যে শূন্য পদ ছিল 24,000 সামথিং, সেইটা কিন্তু কিছুটা বাড়ানো হয়েছে, এবং সেক্ষেত্রে গ্রুপ সি গ্রুপ ডি এবং যেখানে দেখা গিয়েছে গ্রুপ নবম দশম একাদশ দ্বাদশের ক্ষেত্রে কিন্তু কিছুটা শূন্যপদ বাড়ানো হয়েছে, এবং সুপার নিউমারি পোস্ট অর্থাৎ যে শূন্যপদ, সেই শূন্যপদ কিন্তু ক্রিয়েট করে তাদেরকে নতুন একটা চাকরির জায়গা কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে, এবং সেই শূন্যপদের সংখ্যা 44,203, এটাও কিন্তু স্পষ্ট করা হয়েছে। এবং আমি যদি উল্লেখ করে বলতে চাইবো যে গ্রুপ সি এর জন্য শূন্যপদের সংখ্যা 571টি, এবং মোট শূন্যপদ যেটা 44,203, তার মধ্যে শূন্যপদের যে সংখ্যা নবম ও দশমদের যে চাকরিহারা যারা, তাদের সেই সংখ্যাটা নিয়ে সেই টোটাল শূন্যপদের সংখ্যা 23,212, একাদশ দ্বাদশের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা টোটাল 12,514, এবং গ্রুপ সি এর ক্ষেত্রে 2,989টি, এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 5,488টি কিন্তু শূন্যপদ রয়েছে, এবং সেক্ষেত্রে 6,912টি একাদশ দ্বাদশের জন্য শূন্যপদ ক্রিয়েট করা হয়েছে, এবং 11,517টি শূন্যপদ কেবলমাত্র গ্রুপ নবম দশমের জন্য ক্রিয়েট করা হয়েছে। ফলে এই যে জায়গা, এই শূন্যপদে কিন্তু অনেক সংখ্যক চাকরি প্রার্থী তারা কিন্তু বসতে পারবেন, এবং তারা কিন্তু চাকরি পেতে পারেন বলে কিন্তু প্রাথমিকভাবে সাধারণ মানুষ মনে করছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিকভাবে যে এপ্রিল মাসের শুরুতে যে
চাকরি হারিয়েছিল, যে 2016 প্যানেল সুপ্রিম কোর্টের রায় যে চাকরি হারিয়েছিল যে 25,753 জন, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 7ই এপ্রিল তিনি নেতাজি ইন্ডোরে বৈঠক করেন চাকরি হারাদের নিয়ে এবং তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন যে কারোর চাকরি যাবে না। ঠিক সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে পরীক্ষায় কিন্তু বসতে হবে এবং তিনি আশ্বাস দিয়েছেন এবং আশ্বস্ত করেছেন যে কোনোভাবে কারোর চাকরি যাবে না এবং যারা ইতিমধ্যে চাকরি হারিয়েছেন তাদের জন্য অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করে কিন্তু পরীক্ষায় বসা যে প্রসেস সেটা চালু হয়েছে এবং মে মাসের মধ্যে কিন্তু সেই বিজ্ঞপ্তি সম্পন্ন হবে এবং জুন জুলাই অবধি কিন্তু সেই ফর্ম ফিল আপ চলবে এবং উল্লেখ করে আমি বলবো যে জুলাই মাসের অবধি কিন্তু সেই 15ই জুলাই অবধি কিন্তু সেই আবেদনপত্র নেওয়া হবে এবং এর পরীক্ষা খুব শীঘ্রই হবে এবং এরপর যে কাউন্সেলিং সেই ডেটও তিনি উল্লেখ করে দিয়েছেন। এবং ঠিক এই প্রসঙ্গে কিন্তু আর একটা বিষয় আমি বলে রাখতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে গ্রুপ সি বা গ্রুপ ডি অর্থাৎ যারা কিন্তু টেন্টেড হিসেবে চিহ্নিতকরণ হয়েছে তাদের কিন্তু একটা উল্লেখযোগ্য জায়গা তাদের রয়েছে যেখানে গ্রুপ সি ও ডি এর জন্য একটা অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করা হয়েছে। ঠিক সেখানে অর্থাৎ ঘন্টা বাজানো কিংবা গ্রুপ ডি ক্লার্ক যারা তাদেরকে শিক্ষা দপ্তরে কিন্তু প্রচুর লোক লাগবে এই ঘোষণা তিনি করেছেন এবং ঠিক সেখানে তারা আবেদন করতে পারবে এবং যেখানে একেবারে নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে যে কোনোভাবে তাদেরকে আর পুনর্বহাল করা যাবে না, ঠিক সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা নতুন রাস্তা খুলে দিয়েছেন তাদের জন্য যে শিক্ষা দপ্তরে কর্মী নিয়োগ করা যাবে এবং শিক্ষা দপ্তরে কিন্তু কোনোভাবে বারণ করেননি সুপ্রিম কোর্ট এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ক্ষেত্রে যে অপশান তিনি দিয়েছেন সেইখানে একটা জায়গা কিন্তু অবশ্যই তাদের খোলা থাকছে। পাশাপাশি এই রিভিউ পিটিশনের দিকে আমি একটু বলতে চাইবো, রিভিউ পিটিশনকে কেন্দ্র করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলেছেন যে বিচার যদি পাই সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে পরীক্ষা ছাড়া যে নিয়োগ বা পরীক্ষা ছাড়া যে বহাল রাখার প্রসেস সেটা কিন্তু অবশ্যই আমরা রাখবো এবং চালু করব। সেক্ষেত্রে রিভিউর যে দাবি সেই দাবি যদি সুপ্রিম কোর্ট মেনে নেয় তবে যদিও এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর কিন্তু যারা চাকরিহারা তারা কিন্তু প্রেস কনফারেন্স করেছেন এবং চাকরিহারাদের একেবারে সোজা সাপটা যে দাবি যে কোনোভাবে তারা পরীক্ষায় বসতে নারাজ এবং তাদের যে জায়গাগুলো তারা তুলে ধরেছেন সেটাও খুব উল্লেখযোগ্য যে কোনোভাবে যারা পিছনে অনেক বছর আগে যারা পরীক্ষা দিয়েছিলেন অর্থাৎ MA BEd অর্থাৎ BSc বা BA কিংবা MA কোর্স করার পর বা MSc কোর্স করার পর অর্থাৎ 7 বছর তারা যে সময়টা দেখিয়েছেন 7 বছর পড়াশোনা করার পর তারা চাকরিটা পেয়েছেন এবং সেখানে 2 মাস পড়াশোনা করার পর কীভাবে কেউ চাকরি পেতে পারে এই প্রসঙ্গও তারা তুলেছেন এবং এই জায়গায় একটা প্রশ্নচিহ্ন তিনি চাকরিহারাদের তরফ থেকে কিন্তু করা হয়েছে বা রাখা হয়েছে যে কেউ যদি কোনোভাবে চাকরি পেয়ে গিয়েছে সেই চাকরি যদি তারা আবার হারিয়ে ফেলেছে সেই দায়টা অবশ্যই রাজ্য সরকারকে নিতে হবে এবং এই দায়টা কার সেই প্রসঙ্গ কিন্তু অবশ্যই তাদের জায়গায় তাদের চাকরিহারাদের প্রশ্নে রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রেস কনফারেন্সের পর হতাশা কিন্তু তাদের মধ্যে থেকে কোনোভাবে যায়নি বা চাকরিহারাদের তরফ থেকে কিন্তু একটা মূল দাবি রাখা হয়েছে যে এই রিভিউ পিটিশনে জোর দিতে হবে এবং আমরা কিন্তু কোনোভাবে অর্থাৎ চাকরিহারারা কিন্তু কোনোভাবে পরীক্ষায় বসবে না এই ঘোষণাও তাদের তরফ থেকে জানানো হয়েছে। পাশাপাশি আরও একটা দাবি তাদের তরফ থেকে করা হয়েছে যে শিক্ষামন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী তারা কিন্তু তাদের সঙ্গে আলোচনায় বসুক এবং রিভিউ পিটিশনে কীভাবে জোর দেওয়া যায় বা রিভিউ পিটিশনকে কীভাবে তাদের দাবি ছিনিয়ে আনতে হবে সুপ্রিম কোর্ট থেকে সেই পথটাও যেন খোলা রাখে রাজ্য সরকার এবং রাজ্য সরকার যেন তাতে জোর দেয় বেশি করে সেই প্রসঙ্গ সেই দাবিও কিন্তু তাদের তরফ থেকে তোলা হয়েছে। ফলে গোটা বিষয়ে মুখ্যমন্ত্রীর যে ঘোষণা মুখ্যমন্ত্রীর একেবারে যে ঘোষণা সেই ঘোষণার পর এই যে চাকরিহারা যারা তাদের সন্তোষ আদৌ মিলল কিনা সেই বিষয়ে অবশ্যই নজর রয়েছে আমাদের এবং গোটা প্রসঙ্গে এই যে চাকরিহারা যে সমস্যা সেই সমস্যার সমাধান আদৌ হয় কিনা সেদিকে কিন্তু নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও CN ডিজিটালের পাতায়।